রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কায় নবীজির উপরে কাফেরদের কি জুলুম অত্যাচার, এটা আমাদের কম বেশি সবার জানা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের কিছুদিন আগে একদিন বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করবার ইচ্ছা পোষণ করলেন। আপনারা যারা বাইতুল্লাহ দেখছেন, যে কালো ঘরটা কালো গেলাফে মুড়ানো, ওইখানে হজরে আসওয়াদের পাশেই দরজা আছে। দরজা আগে ওই দরওয়াজা খুলে মানুষ ভেতরে প্রবেশ করত, ইবাদত বন্দেগি করত, আর কাফেররা ওই ঘরের ভেতরেই 360টা মূর্তি রেখে দিয়েছিল। ওই ঘরকে কেন্দ্র করে ইবাদত হতো। ওই ঘরের চাবি, বাইতুল্লাহর চাবির জিম্মাদারি ছিল ওসমান ইবনে তালহার হাতে। ওসমান ইবনে তালহা প্রত্যেক বৃহস্পতিবারে সবার জন্য দরজা খুলে দিতেন, সবাই বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করত। আবার যদি কারো স্পেশালভাবে কখনো মনে চাইতো, ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবি নিয়ে দরজা খুলে ভিতরে ঢুকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওসমান ইবনে তালহার কাছে চাবি চাইলেন, যে চাবিটা দাও, আমি একটু ভেতরে ঢুকে ইবাদত করি। ওসমান ইবনে তালহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাবি দিলেন না। দুই ধরনের বর্ণনা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবি কেড়ে নিলেন, এরপরে দরজা খুলে দিলেন। আর এক বর্ণনায় এই কথাটা আসছে, এটা মক্কা বিজয়ের পরে এমনটা ঘটছে আর কি। তা ওসমান ইবনে তালহা নবীজিকে চাবি দেন নাই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্টাপাল্টা কথা বলতে লাগলো ওসমান ইবনে তালহা, কারণ তিনি তখন কাফের। নবীজি এবার ওসমান ইবনে তালহাকে বললেন, ওসমান, আজকে আমি তোমার কাছে চাবি চাইলাম, তুমি আমাকে চাবি দিলা না, কিন্তু অচিরেই এমন একটা সময় আসবে যখন এই চাবি আমার হাতে থাকবে, আর তখন এই চাবি বহনের দায়িত্ব আমি যাকে খুশি তাকে দিব। যদিও ওই সময় মনে হচ্ছিল এই বিষয়টা অসম্ভব, কারণ মক্কায় মুসলমানদের যেই অবস্থা, নিকটবর্তী সময়ে এই বাইতুল্লাহর চাবি মুসলমানদের হাতে যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে যাবে, এটা পারিপার্শ্বিক অবস্থা থেকে মনে হচ্ছিল এটা অসম্ভব। তবে ওসমান ইবনে তালহা মুসলমান হওয়ার পরে বলতেছে যে যদিও পরিবেশ পরিস্থিতিতে মনে হচ্ছিল এটা অসম্ভব, কিন্তু চাবি আমার হাতে একদিন আসবে, এ কথা দুনিয়ার কোনো সাধারণ মানুষ বলে নাই। যিনি বলেছেন তিনি গোটা হায়াতে একটা মিথ্যা কথাও বলেন নাই। তো ওই সময় আমার মনের মধ্যে এই চিন্তা ঢুকছে, তাইলে কি চাবি একদিন আমার হাত থেকে ছুটে যাবে? এরপরে মক্কা বিজয় হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসলেন। বাইতুল্লাহর চাবি ওসমান ইবনে তালহার হাতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জায়গায় এরকম বর্ণনা আসছে, ওসমান ইবনে তালহার হাত থেকে চাবি কেড়ে নিলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর ভিতরে ঢুকলেন, 360টা মূর্তি ভাঙলেন। এরপরে এই চাবি কার কাছে দেওয়া যায় এই ব্যাপারে পরামর্শ হচ্ছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই চাবি বহনের জিম্মাদারি আমাদের বংশের মধ্যে কাউকে দেওয়া হোক, কুরাইশ বংশের উপরে থাক। ইতিমধ্যে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে এই যে আয়াত আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করেন। ওসমান ইবনে তালহা চিন্তা করতেছে চাবি আর আমার হাতে আসবে না, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা, যেই ওসমান ইবনে তালহা এক সময় নবীজিকে চাবি দেয় নাই, আল্লাহ তাআলা চাইলেন এই চাবি বহনের দায়িত্বটা পুনরায় নবীজির হাতে, তাদের হাতে আবার ফিরিয়ে দেওয়া হবে নবীজির মাধ্যমে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا وقال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী চাঁদপুর জেলার অন্তর্গত কচুয়া থানাধীন পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পরানপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ রাত পর্যন্ত বিজ্ঞ উলামা হযরতদের জবান থেকে গুরুত্বপূর্ণ কথা, ইসলামী নাশিদ সহ খুবই গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনা এই পর্যন্ত যে মহান মনিব শ্রবণ করার তৌফিক দিয়েছেন, সাথে সাথে আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা বলবার, শ্রবণ করবার সুযোগ যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ।
অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার ৫৮ নম্বর আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার তৌফিক দেন যেগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। আমার আগে আলোচনা করেছেন কারি আব্দুল কাইয়ুম মিয়াজি হাফিজাহুল্লাহ। আসলে হযরতের বয়ানে সব কিছু আছে, সঙ্গীত আছে, তিলাওয়াত আছে, আজান আছে, একেবারে যেটাকে কি বলা যায় অল ইন ওয়ান, সব আছে। আসলে রাত যখন গভীর হয় ওই রকম বিভিন্ন ধরনের মশলাওয়ালা ওয়াজ দরকার হয়। রাত যত গভীর হয় মানুষের চিন্তা চেতনা পরিবর্তন ঘটে। রাত যখন গভীর হয় তখন মানুষ ওয়াজ বোঝার জন্য নয়, ভালো লাগলে থাকে, ভালো না লাগলে শুনতে ভালো লাগে না। এখন আমি তো ওনার মতো আজানও পারি না, সুললিত কণ্ঠে তিলাওয়াতও পারি না। আমি হয়তো কিছু কথা আপনাদের সাথে একটু মুযাকারা করব, একটু কষ্ট করে হলেও ভালো লাগার কথা চিন্তা না করে কোরআন হাদিসের কিছু কথা শুনে বাস্তব জীবনে প্রয়োগ করার ইচ্ছা আশা করি আপনাদের আছে তো। তাইলে একটু কিছু কথা অল্প সময় আপনাদের সাথে একটু বলবো, আলোচনা করব, একটু ধৈর্যের সাথে থাকা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াত নাজিল হওয়ার কারণ, শানে নুজুল। একটা আয়াত নাজিল হওয়ার অনেকগুলো কারণ হতে পারে, আবার একটা কারণে অনেকগুলো আয়াতও নাজিল হতে পারে। এজন্য তাফসীরের মধ্যে দেখা যায় অনেক সময় এক আয়াত নাজিল হওয়ার অনেকগুলো কারণ পাওয়া যায়। আবার অনেক সময় দেখা যায় যে অনেকগুলো কারণকে সামনে রেখে একটা আয়াত, আবার অনেক সময় একটা কারণকে সামনে রেখে আল্লাহ তাআলা অনেকগুলো আয়াত নাজিল করেন। যে আয়াত আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াত সম্পর্কে কয়েকটা শানে নুজুল আছে, তবে সবচাইতে প্রসিদ্ধ যেটা সেটা একটু আপনাদের সাথে আলোচনা করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কায় নবীজির উপরে কাফেরদের কি জুলুম অত্যাচার, এটা আমাদের কম বেশি সবার জানা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের কিছুদিন আগে একদিন বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করবার ইচ্ছা পোষণ করলেন। আপনারা যারা বাইতুল্লাহ দেখছেন, যে কালো ঘরটা কালো গেলাফে মুড়ানো, ওইখানে হজরে আসওয়াদের পাশেই দরজা আছে। দরজা আগে ওই দরওয়াজা খুলে মানুষ ভেতরে প্রবেশ করত, ইবাদত বন্দেগী করত, আর কাফেররা ওই ঘরের ভেতরেই ৩৬০টা মূর্তি রেখে দিয়েছিল। ওই ঘরকে কেন্দ্র করে ইবাদত হতো। ওই ঘরের চাবি, বাইতুল্লাহর চাবির জিম্মাদারি ছিল ওসমান ইবনে তালহার হাতে। ওসমান ইবনে তালহা প্রত্যেক বৃহস্পতিবারে সবার জন্য দরজা খুলে দিতেন, সবাই বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করত। আবার যদি কারো স্পেশাল ভাবে কখনো মনে চাইতো, ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবি নিয়ে দরজা খুলে ভিতরে ঢুকতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওসমান ইবনে তালহার কাছে চাবি চাইলেন, যে চাবিটা দাও, আমি একটু ভেতরে ঢুকে ইবাদত করি। ওসমান ইবনে তালহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাবি দিলেন না। দুই ধরনের বর্ণনা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবি কেড়ে নিলেন, এরপরে দরজা খুলে দিলেন। আরেক বর্ণনায় এই কথাটা আসছে, এটা মক্কা বিজয়ের পরে এমনটা ঘটছে আর কি। তা ওসমান ইবনে তালহা নবীজিকে চাবি দেন নাই।
বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্টাপাল্টা কথা বলতে লাগলো উসমান ইবনে তালহা, কারণ তিনি তখন কাফের। নবীজি এবার উসমান ইবনে তালহাকে বললেন, উসমান, আজকে আমি তোমার কাছে চাবি চাইলাম, তুমি আমাকে চাবি দিলা না, কিন্তু অচিরেই এমন একটা সময় আসবে যখন এই চাবি আমার হাতে থাকবে, আর তখন এই চাবি বহনের দায়িত্ব আমি যাকে খুশি তাকে দিব। যদিও ওই সময় মনে হচ্ছিল এই বিষয়টা অসম্ভব, কারণ মক্কায় মুসলমানদের যেই অবস্থা, নিকটবর্তী সময়ে এই বাইতুল্লাহর চাবি মুসলমানদের হাতে যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে যাবে, এটা পারিপার্শ্বিক অবস্থা থেকে মনে হচ্ছিল এটা অসম্ভব। তবে উসমান ইবনে তালহা মুসলমান হওয়ার পরে বলতেছে যে যদিও পরিবেশ পরিস্থিতিতে মনে হচ্ছিল এটা অসম্ভব, কিন্তু চাবি আমার হাতে একদিন আসবে, এ কথা দুনিয়ার কোনো সাধারণ মানুষ বলে নাই। যিনি বলেছেন তিনি গোটা হায়াতে একটা মিথ্যা কথাও বলেন নাই। তো ওই সময় আমার মনের মধ্যে এই চিন্তা ঢুকছে, তাইলে কি চাবি একদিন আমার হাত থেকে ছুটে যাবে? এরপরে মক্কা বিজয় হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসলেন। বাইতুল্লাহর চাবি উসমান ইবনে তালহার হাতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জায়গায় এরকম বর্ণনা আসছে, উসমান ইবনে তালহার হাত থেকে চাবি কেড়ে নিলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর ভিতরে ঢুকলেন, 360টা মূর্তি ভাঙলেন। এরপরে এই চাবি কার কাছে দেওয়া যায় এই ব্যাপারে পরামর্শ হচ্ছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই চাবি বহনের জিম্মাদারি আমাদের বংশের মধ্যে কাউকে দেওয়া হোক, কুরাইশ বংশের উপরে থাক। ইতিমধ্যে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে এই যে আয়াত আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করেন। উসমান ইবনে তালহা চিন্তা করতেছে চাবি আর আমার হাতে আসবে না, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা, যেই উসমান ইবনে তালহা এক সময় নবীজিকে চাবি দেয় নাই, আল্লাহ তাআলা চাইলেন এই চাবিটা, চাবি বহনের দায়িত্বটা পুনরায় নবীজির হাতে, তাদের হাতে আবার ফিরিয়ে দেওয়া হবে নবীজির মাধ্যমে। এই আয়াতে এই চাবি বহনের দায়িত্ব, এই দায়িত্বকে আল্লাহ তাআলা আমানত বলে অভিহিত করেছেন। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, এই আয়াতের আলোকে এটা বোঝা যায় যে যে কোনো ধরনের দায়িত্ব সেটা আমানত। দায়িত্ব কি জোরে বলেন? আমানত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায়া দাও। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা এরপরে বলেন, আর তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। মূলত এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে দুটো বিষয় অর্জনের আদেশ দিয়েছেন। 1 নম্বর আমানতদার হওয়ার নির্দেশ দিয়েছেন, 2 নম্বর ন্যায়পরায়ণ তথা ন্যায় বিচারক হওয়ার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছে। কয়টা আদেশ দিয়েছে আল্লাহ তাআলা এই আয়াতে? 2টা। যদিও ওই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছে, তবে মুফাসসিরিনে কেরাম বলেন সব ধরনের আমানত এখানে উদ্দেশ্য। মূল কথা হলো আল্লাহ তাআলা আমাদের আমানতদার হওয়ার নির্দেশ দিয়েছেন। এই আয়াতের তাফসীরে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই 2টা গুণ এমন 2টা গুণ, বলে এই 2 গুণ যেই ব্যক্তির মধ্যে পরিপূর্ণ পাওয়া যায় সেই ব্যক্তি সৌভাগ্যবান ব্যক্তি হয়ে যায়। এই 2টা গুণ যেই সম্প্রদায়ের মধ্যে পাওয়া যায় সেই সম্প্রদায়ে সৌভাগ্যবান সম্প্রদায়। যেই দেশের শাসকদের মধ্যে এই 2টা গুণ পাওয়া যায় ওই দেশের মানুষ সৌভাগ্যবান মানুষ হয়ে যায়। তাহলে এই 2টা গুণ সম্পর্কে আমরা কিছু জানবো।
আর দুটো গুণ আমরা অর্জনের চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। তাহলে 1 নাম্বার আমাদেরকে আমানতদার হওয়ার নির্দেশ দিয়েছেন কে? জবান খুলে বলেন, আরো জোরে বলেন, কে? আল্লাহ। ফ্যান দিক দিয়ে না, এটার মধ্যে ফ্যান দিয়ে না, ফ্যান দিয়ে না এদিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমানতদার হও। আমানতদারিতা এটা মুমিনের ভূষণ, আর আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের আলামত। একজন ইমানদার সে কখনো খেয়ানতকারী হতে পারে না, আর যার মধ্যে আমানতদারিতার গুণ নাই, খেয়ানতে ভরা, সে যত বড় আবেদ হোক না কেন, সে পরিপূর্ণ ইমানদার হতে পারে না। কিছু গুণ আছে, এই গুণগুলো অর্জন করলে তার ব্যক্তিত্ব বাড়ে। আর কিছু গুণ আছে যেগুলো শুধু ব্যক্তিত্ব আর সওয়াবের সাথে সম্পৃক্ত নয়, বরং সেই গুণগুলো ঈমানের সাথে সম্পৃক্ত। ওই গুণ যদি আমার আপনার মধ্যে কম থাকে, তাহলে আমার আপনার ঈমানে ত্রুটি হয়ে যাবে। যেই গুণগুলোর অভাবে মানুষের ঈমানের মধ্যে ত্রুটি যুক্ত হয়, এর মধ্যে অন্যতম একটা হলো আমানতদারিতা। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের খেয়ানত করাকে মুনাফিকের স্বভাব, মুনাফিকের আলামত বলে অভিহিত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন মুনাফিকের আলামত। নবীজি বলেন, ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের 1 নম্বর আলামত, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়া ইদা ওয়াআদা আখলাফা। ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইদা তুমিনা খানা। আমানতের খেয়ানত করে। ওয়া ইদা তাখাসামা ফাজারা। মুনাফিকের সাথে যদি কারো একটু তর্ক বিতর্ক ঝগড়া হয়, মুনাফিক অশ্লীল অশালীন বন্ধ বকাঝকা করে। এই যে 4টা আলামত, কার আলামত? জোরে বলেন, আরো জোরে, সামনে থেকে জোরে, কার কার? অথচ দেখেন আলামত মুনাফিকের, তবে এই 4 দোষ একসাথে আমাদের সমাজে অনেক নামাজির মধ্যে আছে। আছে না নাই? হজ করে আসছে, মিথ্যা কথা কয়, গালাগালি করে, অন্যেরটা মাইরা খায়, ওয়াদা খেলাফ করে, আমানতের খেয়ানত করে। এমন হাজী সাহেব দেশে অভাব নাই, অনেক। আছে না নাই? এই আলামতগুলো মানুষের ঈমান ধ্বংসের কারণ হতে পারে। এজন্য এই ধরনের ত্রুটি যদি আমাদের মধ্যে থাকে, আমরা বের করে ফেলবো ইনশাআল্লাহ। কারো যদি আঙ্গুলে পছন্দ ধরে, ডাক্তার যদি বলে এখানে তো ক্যান্সারের জীবাণু পাওয়া গেছে, আঙ্গুল পুরাটা ফেলাই দিতে হবে, আমি আপনি ডাক্তারের কি বলবো? ডাক্তার হাত ফেলায় দেন, তবু জানি গোটা শরীরে জীবাণু না ছড়াইতে পারে। জীবন বাঁচানোর জন্য আমরা অঙ্গহানি হতে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ি না, অথচ ঈমান বাঁচাতে কিছু খাসলাত যদি আমাদের ছাড়তে হয়, আমরা ছাড়তে পারি না। এটা আমাদের জন্য বড় আফসোসের বিষয়। তাহলে আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের স্বভাব, আর আমানতের হেফাজত করা এটা মুমিনের স্বভাব। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিতাকে ঈমানের সাথে তুলনা করেছেন। নবীজি বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই, তার ঈমান নাই। তাহলে আমার আপনার মধ্যে যদি আমানতদারিতার কমতি থাকে, সমস্যা কি আমলে না ঈমানে? অথচ দেখুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান যদি খাঁটি হয়, আমল যদি অল্প হয়, এটা নাজাতের জন্য যথেষ্ট। قال رسول الله صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, যেই গুণগুলো অর্জন করলে ঈমান শক্তিশালী হয়, খাঁটি হয়, এই গুণগুলার মধ্যে অন্যতম একটি গুণ হলো আমানতদারিতা। কিন্তু আফসোসের বিষয়, আমাদের দ্বীনি জ্ঞান কম থাকার কারণে অনেক সময় অনেক ভালো মানুষ না জানার কারণে অনিচ্ছায় খেয়ানত করে বসে, কিন্তু তার জানা নাই, খেয়ানত করে বসে না জানা থাকার কারণে। এজন্য প্রত্যেকটা মুমিনকে
আমানতদারিতার ব্যাপারে স্বচ্ছ ধারণা থাকা দরকার। যদি ওই ব্যাপারে আমাদের ধারণা না থাকে, তাহলে আমাদের অজান্তেই আমাদের দ্বারা খেয়ানতের মতো বড় এক গুনাহ সংগঠিত হয়ে যাবে। এজন্য কোন কোন ক্ষেত্রে আমানতদারিতা অর্জন করা দরকার, এর কয়েকটা বিষয় আমরা জানবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, আমানতদারিতা অর্জন করতে হবে লেনদেন আদান প্রদানের মধ্যে। কেউ যদি আমার কাছে কোনো সম্পদ আমানত রাখে, অথবা কারো সম্পদ যদি আমার কাছে আমানত থাকে, তাহলে তার হকদারকে তার সম্পদ ফিরিয়ে দেওয়ার নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। শুধু আমানতের সম্পদ নয়, সাধারণভাবে যদি কোনো মানুষের সম্পদ আমার আপনার কাছে থাকে, তাহলে ওই সম্পদের হকদার যিনি, তাকে হক ফিরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন কে? অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করা যাবে না। আর আমানতের বস্তু হলে এটা তো আরো কঠিন জিনিস। এজন্য আল্লাহ তাআলা বলেন, আনতু আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানত তার হকদারের কাছে ফিরিয়ে দাও। যিনি হকদার তিনি যদি ভুলেও যান, আমার আপনার কাছে যদি এমন কোন ব্যক্তির হক থাকে, সম্পদ থাকে, টাকা পয়সা থাকে, হকদার যদি ভুলেও যায়, নাও যদি জানে, মনে যদি নাও থাকে, তথাপি ওই হকদারকে তার হক ফিরিয়ে দেওয়ার নির্দেশ আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছে। এজন্য আমাদের চিন্তা থাকতে হবে এরকম। অনেক সময় অনেক মানুষ বুঝে না। আমাদের অঞ্চলে আছে, মানুষ মারা যাবার পর একজন জোরে মাইকে বলে, আপনারা সবাই একটু সাক্ষ্য দেন, এই লোকটা কেমন ছিল? সবাই কয় ভালো। এই লোকটা কেমন ছিল? সবাই কয় ভালো। এই লোকটা কেমন ছিল? সবাই বলে ভালো। কিছু কিছু জায়গায় আছে। এখন বলেন তো, ওনারা মনে করতেছে এই যে হাজার হাজার মানুষ সাক্ষী দিছে ইনি ভালো, আল্লাহ মনে হয় এই জন্য ওনারা আর পাকড়াও করবে না। বিষয়টা কি এমন? কিন্তু ওই লোকটা যদি মানুষের সম্পদ, অন্যের হক মেরে খেয়ে থাকে, তাহলে তো কিয়ামতের দিন ওই হকদার মাফ না করলে আল্লাহ তাআলা তাকে মাফ করবে না। এজন্য দুনিয়াতে আমাদের চিন্তাধারা এমন হওয়া দরকার যে আমি আমার আমল একটু কম হইল, কারণ ইবাদত করা এটা হক হলো আল্লাহ, আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু মারা যাওয়ার সময় এমনটা না হয় যে দুনিয়ার কোনো মানুষ আমার কাছে কোনো হক পাওনা থাকে। ইবাদত কম হোক, কিন্তু কোনো মানুষ যেন আমার কাছে হক পাওনা থাকে, এই অবস্থায় যেন আল্লাহর সামনে আমাকে আপনাকে হাজির না হতে হয়। এই ব্যাপারটা নবীজিও চিন্তা থাকতেন এই বিষয় নিয়ে। দুনিয়া থেকে যাওয়ার অল্প কয়েকদিন আগে সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদের মধ্যে বসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা যদি কেউ কোনো কিছু আমার কাছে পাও না থাকো, সেটা চেয়ে নাও। এটা অর্থের সাথে সম্পৃক্ত হোক, আচরণের সাথে সম্পৃক্ত হোক, চেয়ে নাও। আমি চাই না কেউ আমার কাছে কোনো কিছু প্রাপ্য থাকবে আর এই অবস্থায় আমি আল্লাহ তাআলার সাথে মিলিত হব। উনি বান্দার হকের বিষয় ভয় পাইতেন, উনি আমানতদারিতার ব্যাপারে চিন্তিত ছিলেন, কিন্তু আমাদের মধ্যে ওই চিন্তা নাই। নবীজি আমানতদারিতার ব্যাপারে, আমানতের বস্তুর ব্যাপারে কতটা সতর্ক। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন মদিনায়, কাফেররা মোটামুটি জেনে ফেলছে যে হিজরত হবে মদিনায়, তখন ওরা দারুন নাদওয়ার মধ্যে বৈঠক করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যদি মদিনা মক্কা ছেড়ে চলে যায়, তাহলে তো আমাদের হাত ছাড়া হয়ে গেল। এখন আমাদের কি করণীয়? সবাই মিলে পরামর্শ করছে, তারে আর দুনিয়ায় থাকতে দেওয়া যাবে না। কি করতে হবে? হত্যা করতে হবে। আর একজন বলে, যদি তারে হত্যা করা হয় তাহলে তার বংশ আমাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। একজনে বুদ্ধি দিছে, এক কাজ করো, তোমরা তার বিরোধী যতগুলো গোত্র আছো সব গোত্র থেকে এক একজন যুবককে নিয়োগ দাও, সম্মিলিতভাবে সবাই মুহাম্মাদের উপরে আক্রমণ করে তাকে হত্যা করবে। নাউযুবিল্লাহ। যেই দিন তারা এই সিদ্ধান্ত নিয়েছে রাতের বেলা এই কাজ করবে, আর আল্লাহ তাআলা আমার রাসূলকে নির্দেশ দিয়েছেন যে আজ রাতেই আপনার মদিনার সফর শুরু হবে। সুবহানাল্লাহ। কাফেররা নবীজির ঘর ঘিরে রাখছে চারদিক দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উদ্দেশ্যে রওনা হবেন। আমার আপনার নবীর কাছে কাফেররাও আমানত রাখতো। যেই ব্যক্তি নবীজির দুশমনি করত, নবীজির বিরুদ্ধে আচরণ করত, সেও নিশ্চিন্ত মনে নবীজির কাছে আমানত রাখত। কারণ তাদের দৃঢ় বিশ্বাস ছিল
মুহাম্মাদের সাথে আমরা যতই শত্রুতা করি না কেন, আমরা তাকে যতই কষ্ট দেই না কেন, এই কষ্ট দেওয়ার কারণে সে কখনো আমাদের সম্পদ নষ্ট করবে না। শত্রুও নিশ্চিন্ত মনে নবীজির কাছে তাদের দামি দামি বস্তুগুলো হেফাজতের জন্য রাখতো। এখন নবীজি রওনা হবেন মদিনায়, গোপন রাখছেন, এরপরে ওরা মোটামুটি বুঝতে পারছে। এখন আমানতের বস্তুগুলো কি করা যায়? নবীজি তো মদিনায় চলে যাবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে গেলেন নবী। নিজের বিছানায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়ায়া গেছেন, আর দায়িত্ব দিয়ে গেলেন, ও আলী, সম্পদগুলো যথাযথভাবে তাদের হকদারের কাছে পৌঁছায়া দিবা, এরপরে তুমি মদিনার উদ্দেশ্যে রওনা হবা। তার মানে দেখুন, যেই মানুষগুলো তাকে হত্যা করার জন্য তার ঘরে ঘিরে রাখছে, ওই মানুষগুলোর সম্পদ তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা না করে আমার আপনার নবী মদিনার হিজরত শুরু করেন না। আমরা হইলে কি করতাম? চিন্তা করতাম, জাগোজালায় দেশ ছাড়া লাগতেছে, যারা আমারে মেরা ফেলতে চায় ওদের সম্পদ কিসের ফেরত দেওয়া, গাঠি গুট্টি বইরা ওটা নিয়ে চলে যাইতাম, ঠিক কিনা? তাহলে নবীজি শত্রুর আমানতের বস্তুর ব্যাপারেও কতটা সচেষ্ট। এজন্যই তো কাফেররা আমার আপনার নবীজিকে বারবার হত্যা করার অপচেষ্টা করেছে, কিন্তু কোনোদিন এ কথা বলতে পারে নাই যে মুহাম্মদ আমাদের এই জিনিসটা জোর করে নিয়ে গেছে। বলতে পারছে? কোনোদিন পারে নাই। সেই নবীর উম্মত আমরা, অথচ আমাদের আমানতদারিতার অবস্থা বড় খারাপ। এজন্য 1 নাম্বার আমরা লেনদেনের ক্ষেত্রে আমানতদার হব। 2 নাম্বার, কথাও কিন্তু আমানত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন কেউ কোনো কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, এদিকে সেদিকে তাকিয়ে যেই কথা আমার আপনার কাছে যদি কেউ বলে ফাহিয়া আমানাতুন, ওই কথাটা হেফাজত করা আমার আপনার উপরে দায়িত্ব হয়ে যায়। ওই কথা আমানত হেফাজত করা আমার আপনার উপরে বড় এক দায়িত্ব। তবে সব কথা নয়, কিছু কথা আছে এগুলো বলে দেওয়ার দরকার। যেমন যেই কথার দ্বারা মানুষের জানমালের ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, এই ধরনের কথা গোপন করা যাবে না। তবে কিছু কথা আছে মানুষের গোপন কথা একজন আরেকজনের কাছে বলে, যেই কথা যদি মানুষ জানতে পারে তার সম্মান নষ্ট হয়ে যাবে, সমাজের মানুষ তাকে লজ্জা দিবে। এরকম প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি গোপন কথা আছে না নাই? আছে। আমাদের খাসলাত হলো এর ব্যতিক্রম, অভ্যাস ব্যতিক্রম। যদি কোনো মানুষ কোনো কথা বলবার পর আমার আপনার কাছে বলে, ভাই আপনার কাছে শুধু এই কথাটা বললাম, আপনি কারো কাছে বললেন না, কাজ সারা, এই লোক আমার চোখের আড়াল হওয়ার আগে আরেকজনকে আমি ডাক দিয়া কই, ওই মিয়া শুনছনি, অমুকে আমার এই কথা কইল, আমারে খুব বিশ্বাস করে, কারো কাছে বলতে মানা করছে, আমি শুধুমাত্র তোমার কাছে কইলাম, তুমি কিন্তু কাউরে কইও না। এইবার ও গিয়ে আরেকজন রে বলবে, বন্ধু কাম তো সারা, কি হইছে? কই হুজুরে কি মিথ্যা কথা কয় নাকি? কয় না। বলে অমুকের ব্যাপারে হুজুর আমার এই কথা কইছে, কারো কাছে বলতে মানা করছে, আমি তোমারে খুব বিশ্বাস করি, আমি তোমারে কইলাম, তুমি কিন্তু কাউরে কইও না। বলেন তো এরকম আছে না নাই? এই যে দেখেন, সকালের কথা দুপুর হতে হতে 100 জনের কাছে পৌঁছায় গেছে, অথচ প্রথম যে ব্যক্তি বলছিল সে কি 100 জনের কাছে বলছে না একজনের কাছে? কিন্তু 100 জনের কাছে পৌঁছানোর জন্য দায় কার? বলে প্রথম যে একজনের কাছে বলছে তার। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কারো দ্বারা কোনো ভালো কাজের সূচনা হয়, এই ভালো কাজ যতজন করে, যতদিন চলে আর যতজন করে, যদি 1000 বছর পরেও ওই ভালো কাজ চলতে থাকে, বলে প্রথম যার দ্বারা এই ভালো কাজের সূচনা হয়েছে, প্রত্যেকটা ভালো কাজ করনেওয়ালার সমপরিমাণ সওয়াব ওই ভালো কাজ যে শুরু করেছে তার আমলনামায় যোগ হয়ে যায়। এর বিপরীতে মন্দ কাজ ওই রকম, বহু অন্যায় হত্যাকাণ্ড হবে, সব হত্যার সমপরিমাণ গুনাহ আদম আলাইহিস সালামের ওই হত্যাকারী সন্তানের আমলনামায় যোগ হবে। এজন্য আমি আপনি যদি কোনো কথার খেয়ানত করি আর এর দ্বারা যদি
কোন মানুষের সম্মান বিনষ্ট হয়, যতজনের কাছে পৌঁছাবে ততজনের সমপরিমাণ খেয়ানতের গুনাহ ওই যে প্রথম আমার দ্বারা শুরু হয়েছে আমার আমলনামায় যোগ হয়ে যাবে। 3 নাম্বার দায়িত্ব আমানত। যেই দায়িত্বের বিষয়কে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন সেই দায়িত্ব আমানত। এখন তো এমন এক জামানা মানুষ দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে, টাকা দিয়ে দায়িত্ব কিনে, আবার দায়িত্ব নেওয়ার জন্য মানুষকে হত্যা করতে পিছপা হয় না। দায়িত্বের জন্য হানাহানি, খুনোখুনি, মারামারি, হিংসা, বিদ্বেষ, কত কিছু। সবাই দায়িত্ব চায়, সবাই দায়িত্ব নিতে চায়, অথচ এক জামানায় মানুষকে জোর করে দায়িত্ব দেওয়া যেত না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খলিফা মনসুরের সাথে বাজারের মধ্যে দেখা। খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে প্রস্তাব দিচ্ছে, প্রধান বিচারকের পদ শূন্য, আপনাকে প্রধান বিচারক হিসাবে নিয়োগ দেওয়া হলো। ইমাম আবু হানিফা সাথে সাথে খলিফার প্রস্তাব ফিরিয়ে দেয়। খলিফা আত্মমর্যাদায় আঘাত লেগেছে যে আমি মানুষের সামনে এত বড় এক পদের জন্য অফার করলাম, আমার মুখের উপরে প্রস্তাব ফিরিয়ে দিল। খলিফা হাতের মধ্যে চাবুক দিয়ে ইমাম আবু হানিফার গায়ে একটা বাড়ি মেরে দিয়েছে। রাগের মাথায় ইমাম আবু হানিফার গায়ে বাড়ি মেরে দিয়েছে। খলিফা মনসুর রাজপ্রাসাদে ফিরে গেলেন। খলিফা মনসুরের চাচা বলে, মনসুর, কাজটা তুমি ভালো করো নাই, ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়া বাড়ি মারছো, কাজটা ভালো করো নাই, তার কাছে মাফ চাও। মানুষের অভ্যাস হলো, মানুষ যখন রাগান্বিত থাকে তখন এমন কাজ অনেক সময় করে বসে, বলে রাগ চলে যাবার পর ওই কাজটার জন্য সে লজ্জিত হয়ে যায়। এজন্য রাগান্বিত অবস্থায় কখনো সিদ্ধান্ত নিতে হয় না। অধিকাংশ সময় রাগান্বিত অবস্থার সিদ্ধান্ত ভুল হয়। ভুল সিদ্ধান্ত ভেবেচিন্তে নিতে হয়। আমাদের দেশে সামাজিকভাবে যেই অন্যায়টা ঘটে, একটা জুলুম ঘটে, সেটা হলো তুচ্ছ কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়। স্বামী তুচ্ছ কারণে 14 গোষ্ঠী ধরে তালাক দিয়ে দেয়, আছে না নাই গণ? ঘটনার সূত্রপাত কি কয়? তরকারিতে নুন হয় নাই, এটার থেকে হলো সূত্রপাত। তরকারিতে লবণ হয় নাই। এখন খাবারের সাথে তরকারি নেওয়ার পরে যদি লবণ নাই হয় রান্নায়, সমাধান আছে না নাই? একটু লবণ নিলেই তো ঝামেলা শেষ। কিন্তু শয়তানে মাথার মধ্যে এসে ওয়াসওয়াসা ঢুকায়, দেখছস কাকুলাইকে রক্ত পানি বানাইতেছস বেড়া, রান্না করে তাও লবণ হয় না, এটি মুখে দেওয়া যায়? এইবার শয়তানে কয়েকটা ধমক মেরা দে। এবার কি রান্না করছে, এগুলা কি মুখে দেওয়া যায় নাকি? মহিলা চিন্তা করে, আহারে এই যে 20টা বছর ধইরা প্রত্যেক দিন 3 বেলা আগুনের পাশে বৈশা রান্না করে খাওয়াইতেছি, একটু লবণ নাইলে কমই হইছে, পাশে তো বাটিতে লবণ আছে, নিলেই তো ঝামেলা শেষ। শয়তান কয়, দেখছস, মহিলার কাছে এসে কয় আর কি, কি কার লাইগা কষ্ট করস, একটু নুন নিলেই তো ঝামেলা শেষ, অথচ দেখ তোর লগে কি আচরণ করলো। এইবার মহিলাও ধমক দেয়, পাতের পাশে নুন আছে, নিলেই তো হয়ে যায়, রান্না বান্না কষ্ট আছে, ভুল একটু হইতে পারে। এবার শয়তান আবার বেটার কাছে এসে কি কয়, তুই কামাই করে খাওয়াস, দেখছস তোর কি ধমকটা দিল, আহারে তোর তো মইরা যাওয়ান ভালো। এইবার দুজনের মধ্যে আস্তে আস্তে ঝগড়া বাড়তে থাকে। এক সময় শয়তান কয়, তোর শক্তি সামর্থ্য ইনকাম সব আছে, তুই আরো 4টা বউ বিয়ে করে পুষতে পারবি, ওটা বাদ দে। এবার করে কি, রাগের মাথায় 14 গোষ্ঠী ধরে দিয়া দেয় তালাক। দেখা যায় ছোট ছোট বাচ্চা আছে, 2 বছরের বাচ্চা আছে। শয়তানের এক মিশন শেষ। এবার শয়তান মোহাব্বতের ভান্ডার নিয়ে হাজির হয়। দিলের মধ্যে খালি কয়, কি কামটা করলি, এই যে 2 বছরের এই পোলা, এটারে কে পালবো, সৎ মাইলে তো ফুটবলের মতো লাইতে হইব, তুই কি কামটা করলি। আরে এখন সব মোহাব্বত কার প্রতি, একটু আগে যার 14 গোষ্ঠী ধরে তালাক দিছে। আশেপাশের মানুষজন কইতেছে, আয় কাম তো শেষ। এবার গেছে গা বড় মাদ্রাসায়, যায় হুজুরে বলে, হুজুর এটা করছি। কেন করছো? হুজুর রাগের মাথায় দিয়ে দিছি হুজুর। তাইলে এই কাম কি কেউ খুশি হইয়া করে নাকি? খুশি হয়ে করে? এই যে দেখেন, তুচ্ছ কারণে রাগান্বিত অবস্থার সিদ্ধান্ত তার পরবর্তী হায়াতে পস্তানোর কারণ হয়ে গেছে। এজন্য রাগ
এটা অধিকাংশ সময় শয়তানের পক্ষ থেকে আসে। আমাদের দেশের মানুষের রাগ দ্বীনের কারণে হয় না। একজন ইসলামের বিরুদ্ধে বলতেছে তার ব্যাপারে হয় না, নবীরে গালি দেয় তার বিরুদ্ধে হয় না, কোরআনের বিরুদ্ধে বলে ওইখানে রাগ উঠে না। রাগ উঠে কোন সময়? কয় ওর নেতার বিরুদ্ধে যদি কেউ কিছু বলে। ঠিক কিনা বলেন? এজন্য রাগ যখন উঠবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান শিখিয়ে দিয়েছেন। দাঁড়ানো অবস্থায় থাকলে বসে পড়তে হবে, বসে পড়লে বসা অবস্থায় থাকলে শুয়ে পড়তে হবে, অবস্থান পরিবর্তন করতে হবে। রাগ উঠছে, ওযু করতে হবে, নামাজে দাঁড়িয়ে যেতে হবে। যদি এই পদ্ধতিগুলো অবলম্বন করা হয়, আশা করা যায় হয়তো তার অনেক বড় ভুল সিদ্ধান্ত থেকে সে বেঁচে যাবে। খলিফা মনসুর যখন বাড়ি মারছে তখন তো রাগ ছিল, কিন্তু এখন তো রাগ নাই। চিন্তা করতেছে কাজটা তো ভালো হয় নাই, কাজটা ভালো হয় নাই বুঝতেছে, কিন্তু মাফ চাইতে চাইতে লজ্জা লাগতেছে। খলিফা মনসুর এইবার নিজের একজন বিশ্বস্ত মানুষকে বলল, যাও ইমাম আবু হানিফার কাছে যাও, আমার পক্ষ থেকে গিয়ে ক্ষমা চাও। আর সাথে এক থলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিছে, বলে যাও এটা আমার পক্ষ থেকে ইমাম আবু হানিফারে হাদিয়া দিবা। লোকটা ইমাম আবু হানিফার কাছে চলে গেলেন, গিয়া বলে, ইমাম খলিফা তার আচরণের কারণে লজ্জিত, আপনার কাছে ক্ষমা চেয়েছে। ইমাম আবু হানিফা নববী গুণে গুণান্বিত মানুষ, তিনি বললেন হ্যাঁ মাফ করে দিলাম। এইবার লোকটা বলে, খলিফা আপনার জন্য এই এক থলে স্বর্ণ মুদ্রা হাদিয়া দিয়েছে, আপনি যদি এই হাদিয়া গ্রহণ করেন তবেই তিনি নিশ্চিত হবে যে আপনি তারে মাফ করছেন। এ হাদিয়া আপনারে খলিফা দিছে, নেন। ইমাম আবু হানিফা বলে, মাফ করছি, তবে হাদিয়া নেওয়া যাবে না। আচ্ছা, কেউ যদি আমার এসে হাদিয়া দেয় আর আমি যদি জানতে পারি যে এই টাকাটা সে একজনের কাছ থেকে ঘুষ আইনা আমারে হাদিয়া দিচ্ছে, অথবা আর একজনের পিটাইয়া আইনা আর একজনের হক নষ্ট করে আমারে হাদিয়া দিচ্ছে, যদি এই বিষয়টা জানা যায়, এই হাদিয়া গ্রহণ করার বৈধতা আছে? নাই। ইমাম আবু হানিফা বলে, ফিরায় নিয়ে যাও, লাগবে না। লোকটা বারবার পিড়াপিড়ি করতেছে। ইমাম আবু হানিফা এবার জিজ্ঞাসা করলেন, তোমার খলিফা আমারে হাদিয়া দিল, এত সম্পদ পাইল কই? এই সম্পদ কি সে নিজের থেকে দিয়েছে নাকি? বলে না। কোথার থেকে দিছে? বলে রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছে। আপনারা একটু বলেন তো, রাষ্ট্রের যেই ধনভাণ্ডার সম্পদ, এটার মালিক কি ওই রাষ্ট্রের শাসক নাকি জনগণ? ইমাম আবু হানিফা এবার তারে বললেন, যাও এটা তোমার খলিফারে ফিরায় দিবা, আর বলবার তাকে রাষ্ট্রের সম্পদ হেফাজতের দায়িত্ব দেওয়া হয়েছে, আর এই কারণে তাকে প্রতি মাসে একটা সম্মানী দেওয়া হয়, ভাতা দেওয়া হয়। খলিফার জন্য ওই ভাতার বাইরে ব্যক্তিগত কাজের জন্য একটা দিনারও ব্যয় করা বৈধ না, কারণ এই দায়িত্ব তার কাছে আমানত। সে যদি এই সম্পদের এইভাবে ব্যয় করে তাহলে এটা খেয়ানত হয়ে যাবে। এইবার লোকটা খলিফার কাছে ফেরত গেল, খলিফাকে স্বর্ণ মুদ্রা ফেরত দিয়া বলে, খলিফা ইমাম আবু হানিফা আপনারে খেয়ানতকারী বলছে। আরো একটু সাজায় টাজায়া ইমাম আবু হানিফার বিরুদ্ধে অভিযোগ দিল। এইবার খলিফা আগের চাইতে আরো বেশি রাগ, বাহিনী পাঠায় দিছে, যাও কত বড় স্পর্ধা, আমারে খেয়ানতকারী কয়, কে জেলখানার মধ্যে আটকাও। ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে আটকানো হলো। ইমাম আবু হানিফাকে চাবুক দিয়ে আঘাত করা হয়, আর বলা হয় প্রধান বিচারকের দায়িত্ব যদি গ্রহণ করেন ছেড়ে দেওয়া হবে। আমরা করি দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা, ইমাম আবু হানিফাকে দায়িত্ব নেওয়ার জন্য পিটাইতেছে, দায়িত্ব নেয় না। ঐতিহাসিকদের থেকে দুইটা মত পাওয়া যায়, ইমাম আবু হানিফাকে চাবুক দিয়ে আঘাত করে দায়িত্ব নেয় না। একটা সময় যখন ইমাম আবু হানিফাকে আর টলাতে পারে না, খাবারের সাথে বিষ মিশায়া ইমাম আবু হানিফাকে হত্যা করা হলো। আর এক বর্ণনায় আসছে, উনি যখন প্রচণ্ড অসুস্থ হয়ে গেলেন, ইতিমধ্যে খলিফা মনসুর দুনিয়া থেকে চলে গেছে, ক্ষমতায় আসছে মামুন, সে মনসুরের তুলনায় একটু ভালো। এইবার মামুন ইমাম আবু হানিফাকে মুক্তি দিয়ে দিলেন। ইমাম আবু হানিফা প্রচণ্ড অসুস্থ, ঘরে আছেন। ছাত্ররা জিজ্ঞাসা করে, ওস্তাদ যেই কারণে আপনার উপরে এত জুলুম অত্যাচার,
প্রধান বিচারপতির দায়িত্ব নেওয়ার জন্য আপনার উপরে এত জুলুম, অথচ ওই দায়িত্ব নেওয়ার যত যোগ্যতা দরকার সব আপনার ছিল। যোগ্যতা থাকার পরেও জুলুম সহ্য করলেন, তবুও দায়িত্ব নেন নাই। কারণটা কি? ইমাম আবু হানিফা বলেন, শোনো, আমি যেই দায়িত্ব নেই নাই, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমাকে সেই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে না। আমি যদি দায়িত্ব নেই আর যদি দায়িত্বের কোনো ত্রুটি বিচ্যুতি হয়, কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। আবু দাউদের এক বর্ণনায় নবীজি বলেন, তোমাদের কাউকে যখন কোনো দায়িত্ব দেওয়া হয়, ওই দায়িত্বের কেউ যদি সূচ পরিমাণ খেয়ানত করে, সূচ পরিমাণ, নবীজি বলেন কিয়ামতের দিন ওই ব্যক্তি খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। তাহলে একটু চিন্তা করেন, গোটা দুনিয়ায় দায়িত্বশীল যারা আছে এরা কি সূচ পরিমাণ খেয়ানত করে না পাহাড় পরিমাণ? পাহাড় পরিমাণ খেয়ানত করে। একেবারে পাতি নেতা, সেও 1000 কোটি টাকার মালিক, ঠিক কিনা বলেন? কি অবস্থা! করোনাকালীন সময় একজন প্রধানমন্ত্রী ছিল ইংল্যান্ডের, কি জানি বরিস জনসন না কি জানি নাম ওনার, উনি ছিল প্রধানমন্ত্রী। একদিন সংবাদ মাধ্যমে দেখলাম উনি বলতেছে যে আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিতে চাই। কেন? নিচে বিস্তারিত লেখছে যে উনি বলতেছে যে আমি প্রধানমন্ত্রী থাকার মানে এই সময় যেই ভাতা পাই, অনারিয়াম পাই, এটা দিয়ে আমার সংসার চলে না। আমি ব্যবসায়ী মানুষ, আমি আমার ব্যবসায় ফিরে যাব, আমার পরিবারের খরচ চালাইতে কষ্ট হইতেছে। কোন দেশের প্রধানমন্ত্রী? ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। কি বলতেছে? প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিব। কেন? বলে এই দায়িত্ব নিয়ে আমি সংসার চালাইতে পারতেছি না, ব্যবসা বাণিজ্যতে সময় দিতে পারি না, আর আপনারা যা দেন তাতে আমার পরিবার চলে না। আমি তখনই আমার কথাটা মনের মধ্যে আসছে যে আরে তুই কেন ইংল্যান্ডে জন্ম নিলি, কোনো মতে বাংলাদেশে জন্ম নিতি, অথবা ওই দেশের নাগরিকত্ব বাদ দিয়া, অথবা তুই আমাদের দেশে এসে নাগরিকত্ব নেই, কোনো মতে ওই চিপায় চাপায় এক জায়গায় যদি মেম্বার হইতে পারস, আর যদি 5 বছর ক্ষমতায় থাকতে পারস, তোর অসুবিধা নাই, তুই এই দেশ থেকে গিয়ে ইংল্যান্ডে 2-4টা বাড়ি কিনতে পারবি, ঠিক কিনা কন? এই হলো অবস্থা। দায়িত্ব পাবার পরে আমাদের দেশের মানুষ দায়িত্বকে আমানত মনে করে না, গনিমত মনে করে। যদি ইমাম আবু হানিফার মতো এই চিন্তা করত যে আমার এই দায়িত্বের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে, তাহলে চেয়ারম্যান ইউনিয়ন একটা এই ক্যান্ডিডেট চেয়ারম্যান হইতে চায় 30 জন, তাহলে কেউ দায়িত্ব নিতে চাইতো না, দায়িত্ব থেকে দূরে থাকতো। চিন্তা করতো যে আরে যদি ত্রুটি বিচ্যুতি হয় আল্লাহর সামনে কি জবাব দিই, তার কাঠগড়ায় দাঁড়াতে হবে, কি জবাব দিব আল্লাহর সামনে। কিন্তু আমাদের দেশের মানুষ আমরা দায়িত্বকে আমানত মনে করি না, গনিমত মনে করি। এই জন্য মেম্বার হওয়ার লাইগাও একজন আর একজনে মেরে ফেলে, যে আমার পথের কাঁটা, ও থাকলে মেম্বার হইতে পারবো না, ওরে মেরে ফেলা। এজন্য দায়িত্ব আমানত। আমাদের যার উপরে যেই দায়িত্ব আছে, সেটা পারিবারিক দায়িত্ব হতে পারে, কর্মক্ষেত্রে, রাষ্ট্রীয়ভাবে যে কোনো দায়িত্ব আমানত। 4 নম্বর, সন্তান সন্ততি আমানত। সন্তান সন্ততি যেমন নিয়ামত, এটা কিন্তু তেমন আমাদের জন্য আমানত। এই জন্য সন্তানদের দিন শেখানো দরকার, দিন শেখানো দরকার, আলেম বানানো দরকার। এমনটা নয় আল্লাহ তাআলা আলেম হইয়া মৃত্যু বরণ করতে বলেন নাই, বরং আল্লাহ তাআলা মরার আগে মুসলমান হতে বলেছে। এজন্য সন্তানদের যেই পরিমাণ দিন শেখা ফরজ, এই ফরজ পরিমাণ দিন শেখার ব্যবস্থা করা দরকার। 5 নম্বর, শরীয়তের বিধিবিধান আমানত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতের কাছে পেশ করলাম। তারা প্রচণ্ড ভীত শঙ্কিত হয়ে গেল। ওয়া হামালাহাল ইনসান, তারা এই আমানত বহন করলো না, মানুষ এই আমানত বহন করলো। মুফাসসিরিনে কেরাম বলেন সেই আমানত হলো কোরআন, কেউ কেউ বলেন সেই আমানত হলো শরীয়তের বিধিবিধান। শব্দ 2 রকম হোক, কিন্তু উদ্দেশ্য এক।
কোরআনুল কারীম হলো আমাদের সংবিধান। এই জন্য কোরআন তথা শরীয়তের বিধিবিধান আমাদের কাছে আমানত। কার পক্ষ থেকে? জোরে কোন, আরো জোরে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে এটা আমানত। যত আদেশ আছে আমানত, যত নিষেধ আছে আমানত। যেমন নামাজের আদেশ আমাদের দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? ঘুম আসতেছে নাকি? অল্প সময়ের মধ্যে শেষ। তাকবীর দেন একটা, নারায়ে তাকবীর। আপনারা জোরে দিলে হইব, ওনাকে দেওয়া লাগবে। জোরে কোন, নারায়ে তাকবীর। নামাজের আদেশ দিয়েছে কে? আল্লাহ। এই আদেশটা আমানত। এখন একজন নামাজ পড়লো না, তার মানে প্রথমে সে আদেশ অমান্য করলো কার? এর দ্বারা সে খেয়ানতকারী হইল। 2 নাম্বার, এই যে নামাজ পড়লো না, নামাজ না পড়ার কারণে গুনাহ আছে না? শাস্তি আছে না? আছে। অনুরূপভাবে যেগুলো আল্লাহ নিষেধ করেছেন এগুলাও আমানত। আল্লাহ তাআলা বলে, বান্দা সুদ খাইবা না, হারাম খাবা না, অন্যেরটা মেরে খাবা না, চুরি করে খাবা না। যেগুলো আল্লাহ নিষেধ করেছে এই নিষেধ আমাদের উপরে আমানত। এখন যদি কেউ সুদের গুনাহ করে, ঘুষ খায়া গুনাহ করে, বলে সুদের গুনাহ আছে, ঘুষের গুনাহ আছে, সেটা তো আছেই, সাথে সাথে এই নিষেধটা ছিল আমানত। সে প্রথমে আমানতের খেয়ানতকারী হয়, এরপরে যেই পাপ করে সেই পাপের শাস্তি তার জন্য বরাদ্দ হয়ে যায়। তাহলে 5টা বিষয় আমরা মনে রাখবো, আরো অনেক বিষয় আছে, এত মনে রাখা লাগবে না। 5টা। 1 নাম্বার, লেনদেনের ক্ষেত্রে আমানতদার হব। 2 নাম্বার, কথার ক্ষেত্রে আমানতদার হব। 3 নাম্বার, দায়িত্বের ক্ষেত্রে আমানতদার হব। সন্তান সন্ততি পরিবার পরিজনের ব্যাপারে আমানতদার হব। 5 নাম্বার, শরীয়তের বিধিবিধান অনুযায়ী চলার ক্ষেত্রে আমানতদার হব। এই 5টা বিষয় যদি আমার আপনার মধ্যে চলে আসে, আশা করা যায় অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্রেও আমানতদারিতা আমাদের অর্জন হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা ওই আয়াতে কয়টা গুণ অর্জনের কথা বলছে? আরো জোরে, কয়টা? 2টা। 1 নাম্বার, আমানতদার হও। 2 নাম্বার, وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ। আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। এখন বলতে পারেন, হুজুর আমরা থাকি হলো এই পরানপুর গ্রামে, বিচার কর্ম কই? বিচার তো করবে জজ কোর্টের জজ, সুপ্রিম কোর্টের যিনি বিচারক তিনি বিচার করবে। বলে না, প্রত্যেকটা মানুষের জীবনের কোনো না কোনো সময় বিচারকের ভূমিকায় অবতীর্ণ হতে হয়। অনেক সময় সন্তানদের মধ্যে বাবা বিচারকের ভূমিকায় হয়, ঠিক কিনা বলেন? 2 সন্তানের মধ্যে দ্বন্দ্ব, বিচারক বাবা। এখন কি করবে বাপ? একজন কামাই বেশি করে, এর লেগে এর পক্ষপাতিত্ব নিব, আর একজন একটু কম, এই জন্য ওর বিরোধিতা করব। কি কম করা যাবে? পারিবারিকভাবে যদি বিচারের মজলিসে আমারে যদি বিচারক বানায়, নাই বিচার করতে হবে। যিনি বিচারের দায়িত্ব পাবেন, শত্রুও যদি তার কাছে আসে, অবিচার করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষের কারণে তাদের উপরে অবিচার করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ই'দিলু, এইখানেও ন্যায় বিচার করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া, ওটাই হলো তাকওয়ার অধিক নিকটবর্তী। আবার দেখেন, সামাজিকভাবে অনেক সময় বিচারের দায়িত্ব হয়। মনে করেন গ্রামের মধ্যে গ্যাঞ্জাম লাগছে, অনেক সময় অনেক গ্রামে আছে যে এটা আমরা প্রশাসনের কাছে যাওয়ার আগে গ্রাম্য সালিশের মাধ্যমে এটাকে সমাধান করা হবে। এরকম প্রত্যেক গ্রামে আমাদের অঞ্চলে আছে যে কিছু মাতবর আছে, মুরব্বী, ওনারা সালিশ টালিশ করে, বিচারক আছে না নাই? আছে। এইখানেও পক্ষপাতিত্ব করে ওনারা। অনেকে আছে কি করে, বাদী বিবাদী দুইজনের কাছ থেকেই কামাই করে, দুইজনের কাছ থেকেই কামাই করে। তুই যে অপরাধ করছস, তো জরিমানা তো 20 লাখ হওয়া দরকার, তা এক কাম কর, 5 লাখ কমাইয়া করুম নে, 15 লাখ, ঠিক আছে? হ্যাঁ কয় ঠিক আছে। ও চিন্তা করে 5 লাখ তো পয়সা গেলাম। আর আরেকজনের কাছে যায়, কয় ও যে অপরাধ করছে, কত আর জরিমানা ধরা যায়, যা তোরে 5 লাখ জরিমানা দিয়া দিব নে। আদায় করছে কত?
দিছে কত, খাইছে কত? এরকম আল্লাহর ওলি আছে না নাই? অভাব নাই সমাজের মধ্যে। ও চিন্তা করে কিছুই তো পাইতাম না, তাও তো 5 লাখ পাইছি। ও চিন্তা করে বাবা যাই হোক, গাড়ির থেকে তো আপদটা নামছে, টাকা গেছে, তাতে কি? এই যে যারা বিচার করলেন, কিয়ামতের দিনে এদের অবস্থা কি হবে? ন্যায় বিচারক যারা আরশের ছায়ায় স্থান পাবে, তারা 1 নম্বরে তাদের নাম ইমামুন আদিলুন। আরশের নিচে যারা ছায়া পাবে, 1 নম্বর ন্যায় বিচারক, ন্যায়পরায়ণ শাসক, এরা আরশের ছায়ায় স্থান পাবে। যারা দুনিয়া বিচার করছে, তাহলে তাদের অবস্থা কি হবে? এজন্য আমি আপনি বিচারকের ভূমিকায় যেখানেই থাকি না কেন, পারিবারিকভাবে হোক, সামাজিকভাবে হোক, আল্লাহ তাআলা যদি কাউকে রাষ্ট্রীয়ভাবে বিচারকের দায়িত্ব দেয়, ওইখানেও ন্যায়পরায়ণতার সাথে বিচার করতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আফসোসের বিষয়, একটা পত্রিকার খবরে দেখলাম কয়েক মাস আগে সুপ্রিম কোর্টে কয়েকজন বিচারকের পদোন্নতি হয়েছে। তা পদোন্নতি হয়েছে কিভাবে? কয় ন্যায় বিচার কইরা না, অবিচার কইরা, মানে নির্দোষদের শাস্তি দেওয়ার কারণে শাসকদের পছন্দ হয়েছে, এবার ওদেরকে প্রমোশন দিয়ে দিছে। যে দেশে অবিচার করে প্রমোশন পাওয়া যায়, সেই দেশে ন্যায় বিচার আশা করা এটা বড় কঠিন। অথচ ন্যায় বিচারের উপমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম ন্যায় বিচারের দৃষ্টান্ত রেখে গেছে। ছোট্ট 2টা ঘটনা শোনা আমি আলোচনা শেষ করে দিব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধজাহানের শাসক যাকে বলা হয়, খলিফাতুল মুসলিমিন ঘোড়া কেনার জন্য গেছেন বাজারে। বাজারে গিয়ে একজন ইহুদির থেকে একটা ঘোড়া ওনার পছন্দ হয়েছে। খুব দেখে শুনে দাম পরিশোধ করে ঘোড়াটা তিনি তার কাছ থেকে নিয়েছেন। স্বাভাবিকভাবে বেচা কেনা, কোনো শর্ত শারায়াত নাই। এইবার ঘোড়াটা নিয়ে উনি বাজারের বাহিরে আসছেন। যখন ঘোড়ার উপরে তিনি চড়তে যাবেন, দেখতে পাইলেন ঘোড়ার পায়ে সমস্যা। এখন ঘোড়া কিনেছে চড়ার জন্য, পায়ে যদি সমস্যা হয়, ওই ঘোড়ার প্রয়োজন আছে নাকি? ঘোড়া নিয়ে ফিরে গেছে ইহুদির কাছে বাজারের মধ্যে গিয়া বলে, ইহুদি তুমি আমারে কি ঘোড়া দিয়েছ? তোমার ঘোড়ায় সমস্যা, তুমি তোমার ঘোড়া ফেরত নাও, টাকা ফেরত দাও। ইহুদি বলে, আমি আপনারে ভালো ঘোড়া দিছি। খলিফা বলে, না, তুমি আমারে খারাপ ঘোড়া দিয়েছ। অর্ধজাহানের শাসকের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয়েছে একজন ইহুদি। এক পর্যায়ে খলিফাতুল মুসলিমিন বলতেছে, তোমার আর আমার মধ্যে এই সমস্যা সমাধানে 3য় একজনকে ফয়সালাকারী হিসাবে নির্ধারণ করো। ইহুদি আশেপাশে তাকায় দেখে নিজের ধর্মের অনেকেই আছে, কিন্তু কাউকে তিনি বিচারক বানান নাই। তিনি দেখলেন একজনকে, দেখা যায় মুসলমানদের মধ্যে এক লোক, তার নাম হলো সুরাই। বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমার আপনার মধ্যে এই বিষয়ের মীমাংসা করে দিবে সুরাই। ঠিক আছে, এইবার সুরাই আসছে। সুরাই এখন বিচারকের ভূমিকায়। বিচারকের প্রথম দায়িত্ব হলো বাদী বিবাদী উভয়ের কথা সমগুরুত্ব দিয়ে শুনতে হবে। একজনে বলা হইল উনি চোর, আর প্রমাণিত হওয়ার আগে ওনাকে চোর বলার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? আমরা বিগত সময়গুলোতে দেখেছি একেবারে নিরহ নির্দোষ ব্যক্তিদেরকে যখন ধরা হয়েছে, জঙ্গি সন্দেহে ধরছে। আচ্ছা, ওনারে সন্দেহ করা হয়েছে, কিন্তু উনি যে ওই অপরাধের সাথে জড়িত প্রমাণিত তো হয় নাই। কোনো অপরাধ প্রমাণিত হওয়ার আগে একজন ব্যক্তিকে অপরাধীর ট্যাগ লাগায় দেওয়া, এর উপরে জুলুম, ঠিক কিনা? বাদী বিবাদী উভয়ের কথা শুনবে বিচারক। সুরাই 2 জনের কথা শুনছে। শোনার পরে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি কি চান? বলে, আমি চাই সে এই ঘোড়া ফেরত নিবে। সুরাই বলে, খলিফাতুল মুসলিমিন, সে ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে আপনি আমার 2-1টা কথার জবাব দেন। আপনি যখন ঘোড়াটা তার কাছ থেকে কিনছেন তখন কেমন ছিল, কেমন দেখে নিয়েছেন? বলে, আমি তো দেখে নিছি খুব ভালো। এরপরে সমস্যার দেখা আপনি কোথার থেকে পাইছেন? বলে, বাজারের বাহিরে গিয়া যখন ঘোড়ায় উঠব তখন দেখি পায়ে সমস্যা। আমি যখন বাজার থেকে কিছু কিনতে যাই,
মনে করেন মোবাইলের চার্জার কিনবেন, দোকানদার কয় দুই ধরনের আছে, একটা হলো ওয়ারেন্টিওয়ালা, দাম 500, আর একটা হলো ওয়ারেন্টি নাই, দাম হইল 200। তবে টাকা দেওয়ার পর, দোকান থেকে বাইর হওয়ার পর ফেরত নেওয়ার কোনো উপায় নেই। এখন ওয়ারেন্টিওয়ালাটা যদি 500 টাকা দিয়া নেয়, 6 মাসের মধ্যে সমস্যা দেখা দিলে পাল্টায়া দেয়। ওয়ারেন্টি ছাড়া যদি নেওয়া হয়, দোকান থেকে বের হইছে, সাথে সাথে আবার এসে কয় এটা ভালো না, চার্জ হয় না। দোকানদার কয় এ দায়িত্ব আমার না, কথা তো ছিল তাই, ঠিক না? বেচা কেনার মধ্যে এরকম কিছু শর্ত থাকে, বিভিন্ন শর্ত সাপেক্ষে বেচা কেনা হয়, যে তোমার এই জিনিসটা আমি 5 দিন দেখব, যদি ভালো হয়, ডিফেক্ট না দেয়, তাইলে আমি এটা করব, কিনবো, নইলে ফেরত নিতে হবে। এরকম কোনো শর্ত দেন নাই, সাধারণ বেচা কেনা হয়েছে। সূরা এবার বলতেছে খলিফাতুল মুসলিমিন, যেহেতু আপনি যখন বুঝে নিয়েছেন তখন পণ্যে কোনো সমস্যা ছিল না, সমস্যা দিছে বাজারের বাইরে গিয়া। বলে হ্যাঁ। বলে ইহুদি ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে আপনি তার কাছ থেকে যেমনটা বুঝে নিয়েছেন তেমনটা তাকে ফেরত দিতে হবে। এখন বলেন তো, এই যে সূরাই ফয়সালা দিল, এই ফয়সালা খলিফার পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। আমাদের দেশে যদি কেউ কোনো উচ্চপদস্থ কর্মকর্তার এরকম বিচার করার সুযোগ পায়, ওই উঁচু পদধারী ব্যক্তি যত অপরাধী হোক একেবারে ওরে ফেরেশতা বানায় দিবে। বিচারক বলবে উনি পুত পবিত্র, 7 দোয়াতে তুলের বিচি, উনি কি অপরাধ করতে পারে? কিন্তু সূরাই রায় দিছে খলিফার বিপক্ষে গেছে, খলিফা চুপ, একটু পরেই বলে হ্যাঁ সূরাই এটাই ন্যায় বিচার। খলিফা রাগ হয়ে যায় নাই যে রায় আমার পক্ষে আসলো না, এজন্য রায় হয় নাই, ন্যায় বিচার করছে সূরাই, ফয়সালা গেছে খলিফার বিপক্ষে। একেবারে টোকা মাইরা প্রধান বিচারকের থেকে আমেরিকা পাঠায় দেয় নাই। কি করছে? এইবার সূরাইকে বলতেছে, সূরাই তুমি আজই চলে যাও, কুফার প্রধান বিচারকের পদ শূন্য, আজকে থেকে আমি তোমাকে কুফার প্রধান বিচারক হিসাবে নিযুক্ত করলাম। আপনি আমি এই দেশে, এই দুনিয়া, এটা স্বপ্নেও দেখতে পারুন না যে প্রধান বিচারক বা একজন রায় দিছে, একেবারে দেশের প্রধানের বিপক্ষে গেছে, আর উনি ওনারে পুরস্কার দিবে, এটা কল্পনাও করা যায় না। ও তো জীবন নিয়ে এই দেশ থেকে পালানো লাগবে, ঠিক কিনা বলেন? ন্যায় বিচারের উপমা এই যে ন্যায় বিচার মেনে নেওয়ার চিন্তা, যে বিচার হইছে, রায় আমার বিপক্ষে গেছে, আমি মেনে নিব, এই চিন্তা আমাদের মধ্যে নাই, এই টেন্ডেন্সি আমাদের মধ্যে নাই। যার কারণে কি হয়, ক্ষমতাশীলরা যখন অপরাধী সাব্যস্ত হলে বিচারকের রায় মানে না, বিচার মানে না, তখন বিচারকরা চিন্তা করে ন্যায় বিচার করে কাম হইব না, অবিচার করে আমাদের প্রমোশন কামাইতে হবে। এজন্যই দেখলাম সুপ্রিম কোর্টের 5 জন বিচারক অবিচার করে প্রমোশন পেয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এই শিক্ষা সাহাবায়ে কেরাম পেয়েছে। নবীজি ন্যায় বিচারের সর্বোত্তম দৃষ্টান্ত আমাদের জন্য রেখে গেছেন। হাদিস থেকে এই ঘটনাটা কয়ে শেষ করে দিব। কুরাইশ বংশের 3টা শাখা, একটা হলো হাশেমি, আর একটা হলো উমাইয়া, আর একটা হলো মাখজুমি। এখন ওই মহিলার শাস্তি হিসাবে হাত কাটা হবে। নবীজি ভিতরে, সাহাবায়ে কেরাম আয়েশা দেখলো যে এই মহিলার হাত কাটা হবে, মহিলা কুরাইশ বংশের, গোত্র ভিন্ন হোক। ওই সময় মুনাফিকদের খাসলাত ছিল যে কোন বংশের কোন ব্যক্তি যদি অন্যায় করত, এই ব্যক্তির অন্যায়টাকে পুরো বংশের উপরে তারা চাপায়া দিত। আমাদের সমাজেও এরকম আছে। আপনাদের এদিকে কি কি বংশ আছে? বংশ আছে না, চৌধুরী, পাঠান, এরকম আছে না, পাটোয়ারি, এই তো এরকম আছে। কথার কথা আর কি, কেউ থাকলে মাইন্ড করেন না। মনে করেন পাঠান গোত্রের একটা ছেলে অন্যায় করছে, কথার কথা চুরি করছে। বলেন তো, চুরি যে করছে, চুরির দায় তার, এটা কি গোটা গোত্রের নাকি? না, আমাদের খাসলাত কি, ওই যে চোর ধরা খাইছে রাত্রে, ওর বংশ পাঠান, পরের দিন সকালে পাঠান গোষ্ঠীর যারাই দেখুক, ওই যে দেখ চোরের গোষ্ঠীর লোক আইতেছে, চোর। অপরাধ যে করছে দায় তার, আমি আপনি কি করলাম, গোটা বংশের উপরে দায় চাপায়া দিলাম।
এই অভ্যাস ওই সময় মুনাফিকদের মধ্যে ছিল, ইহুদিদের ছিল এই বদখাসলাত, এটা মুসলমানদের মধ্যেও আছে। সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসে, নবীর বংশও ভালোবাসে, চিন্তা করতেছে এই মহিলার যদি হাত কাটা যায় তাহলে ওই যে মুনাফিকরা বলে বেড়াবে, দেখ দেখ কুরাইশ বংশের মহিলাও চোর। এই নবীর মুহাব্বত, বংশের মুহাব্বত, নবীর প্রতি ভালোবাসা, এই জন্য চিন্তা করলেন একটু যদি সুপারিশ করে শাস্তিটা কমানো যায়। সুপারিশ করবে কে? নবীজি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ওসামা, নবীজি তারে অনেক মুহাব্বত করতেন। ছোট মানুষ তখন তিনি। কয়েকজন সাহাবী ওসামাকে শিখায়া দিছে, ওসামা তুমি তোমার নানার কাছে গিয়ে বলবা, নানা যেই মহিলা চুরি করছে সে কুরাইশ বংশের মহিলা। ছোট বাচ্চা যা শিখায়া দিছে গিয়া তাই বলছে। নবীজি বুঝতে পারছে এই কথা ওসামা নিজের থেকে বলে নাই, ওসামাকে নিশ্চয়ই কেউ শিখায়া দিছে। নবীজি বের হয়ে আসলেন, চেহারার মধ্যে রাগান্বিত আভা, রাগান্বিতর ছাপ, রাগের ছাপ। নবীজি বলতেছেন তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছ যেই বিষয়ের শাস্তি কার্যকর করার নির্দেশ দিয়েছে আল্লাহ? তখন নবীজি বলেন শোনো, তোমাদের পূর্বে আল্লাহ তাআলা বহু বংশকে, বহু সম্প্রদায়কে এই কারণে ধ্বংস করে দিয়েছে যে তাদের মধ্যে যখন কোন শরীফ বংশের মানুষ চুরির অপরাধে আটক হইতো তারে ছেড়ে দেওয়া হতো। যে উনি সম্ভ্রান্ত মানুষ, উনি চুরি করছে, ছেড়ে দে। আবার একই অপরাধে যখন কোনো দুর্বল মানুষকে আটক করা হতো তার উপরে শাস্তি কার্যকর করা হতো। এই কারণে তোমাদের পূর্বে বহু সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। নবীজি এবার বলেন আল্লাহর শপথ, লাউ আন্না ফাতেমাতা বিনত মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর শপথ যদি মুহাম্মাদের কন্যা ফাতেমাও চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আমি অবশ্যই অবশ্যই তার হাত কেটে দিতাম। এই শিক্ষা সাহাবায়ে কেরাম নবীজির থেকে পাইছে। এজন্যই বিচার যখন নিজের বিপক্ষে গেছে, রায় যখন বিপক্ষে গেছে, ফুঁসে উঠে নাই, বরং ওই ন্যায় বিচার তারা মেনে নিয়েছে। ঠিক কিনা বলেন? এখন আপনারা বলতে পারেন হুজুর যা কইলেন এটা দিয়ে আমাদের কি হবে? পরিবর্তনের শুরু করতে হয় নিজের থেকে। পরিবর্তনের শুরু হবে কোথার থেকে? নিজের থেকে। আমি আমানতদার হই, আমার পরিবার আমানতদার হবে। আমি ন্যায়পরায়ণ হই, আমার পরিবার ন্যায়পরায়ণ হবে। হয়তো আমার থেকে যেই পরিবর্তন শুরু হবে এই পরিবর্তন এক সময় গোটা দুনিয়াব্যাপী ছড়ায়া যাবে। ঠিক কিনা বলেন? এজন্য পরিবর্তনটা আমাদের দরকার। যদি এই দুই গুণ আমার আপনার মধ্যে থাকে তাহলে আমি আপনি সৌভাগ্যবান ব্যক্তিদের তালিকা অন্তর্ভুক্ত হতে পারবো। এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইদুকুম বিহ, এই দুইটা বিষয়ের ওয়াজকে স্বয়ং আল্লাহ নিজে সুন্দর ওয়াজ বলেছেন। আল্লাহ বলেন আল্লাহ তোমাদের কতই না সুন্দর ওয়াজ করলেন, কতই না সুন্দর উপদেশ আল্লাহ তাআলা তোমাদের দিলেন। কেমন যেন আল্লাহ বলে বান্দা এত সুন্দর দুইটা বিষয়ের ওয়াজ করলাম, উপদেশ দিলাম, এই ওয়াজ অনুযায়ী আমল করো কি করো না, অথবা এই ওয়াজের বিষয়ে কি আলোচনা সমালোচনা করো, আমি আল্লাহ সব দেখি শুনি। তোমরা যদি আমল করো না করো তাও দেখি, আলোচনা সমালোচনা তাও শুনি। কেন? আল্লাহ বলেন ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। তাহলে আজকে সূরাতুন নিসার 58 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? জোরে কোন? এই আয়াতে আল্লাহ কয়টা বিষয়ের নির্দেশ দিয়েছেন আমাদের? জোরে বলেন কয়টা? আমানতদার হব, ন্যায় পরায়ণ হব। কোন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ আমানতদার, ন্যায় পরায়ণ হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।